করিম ভাবেন হয়তো সেই লোকটি। একটু কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, বাবু আপনি কই যাবেন? উত্তরে লোকটি বলে, ভাই পাশের গ্রামে নিয়ে চলেন। করিম আকাশের দিকে তাকিয়ে দেখে মেঘ ডাকছে, হয়তো বৃষ্টি নামবে আবার। করিম ৭-৫ না ভেবে নৌকায় উঠে পড়েন এবং বৈঠা বাইতে থাকেন। পাশের গ্রামে যেতে হলে তাকে একটি গ্রাম ও একটি শ্মশান পার হতে হবে। প্রচুর বৃষ্টির কারণে শ্মশান তলিয়ে গেছে পানিতে। রাতের আধারে দিক ঠিক রাখা মুশকিল হয়ে পড়ে। তিনি এক পর্যায়ে পথ ভুল করে শ্মশানের ভেতর অগভীর জঙ্গলে ঢুকে পড়েন। তিনি কিছু দূর যাবার পর বুঝতে পারেন যে তিনি পথ ভুল করেছেন এবং তিনি নৌকাটি ঘুরিয়ে নেন। তখন হঠাৎ কানে আসে খচখচ শব্দ, যেন কিছু চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। ঠিক তখনই তার একটি গাছের দিকে নজর পড়ে। তিনি দেখতে পান তার থেকে কিছু দূরে, ঠিক কিছু দূরে একটি গাছ। সেই গাছের ডালে উল্টো হয়ে ঝুলছে এক লাল চোখওয়ালা কোনো একটা অবয়ব। সেই অবয়বটি কাছে আসতে না আসতেই করিম খেয়াল করে অবয়বটি তার দিকে রাগান্বিত অবস্থায় তাকিয়ে আছে, আর অবয়বটির চোখগুলো জলজল করছে এবং মুহূর্তের মধ্যে অবয়বটি হাওয়ায় মিলিয়ে যায়। এটি দেখার পর করিম প্রচুর ভয় পায় এবং অনেকক্ষণ ছাউনির ভেতরে থাকা লোকটার সাড়া শব্দ না পেয়ে করিম লোকটিকে ডাকতে থাকে, বাবু বাবু। কোনো উত্তর নেই। করিম উপায় না দেখে ছাউনির পর্দা সরিয়ে যা দেখে তা দেখার জন্য সে একেবারে প্রস্তুত ছিল না।